খুব সহজেই তৈরি করে ফেলুন কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচার বানাতে কোনো তেল দিতে হয় না, এমনকি রোদেও শুকাতে হয় না। খুব সহজেই 5 থেকে 10 মিনিটের মধ্যে মাত্র হাতে গণা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন কাঁচা আমের কাশ্মীরি আচার। প্রথমে আমি কিছু আম ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। এই আচার তৈরি করার জন্য আমটাকে এভাবে লম্বা করে কেটে নিতে হবে। প্রথমে একটা হাঁড়ি চুলাতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সিরকা বা সাদা ভিনেগার। আমি যেহেতু অল্প করে আচার বানাচ্ছি, এখানে আমি 1 বোতল থেকে সামান্য কম ভিনেগার দিয়েছিলাম, যতটুকু বাসায় ছিল আর কি। বেশি করে বানালে অবশ্যই পুরো বোতল ভিনেগার এখানে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা আমগুলো। তারপর কাঁচা আমগুলো সিরকার মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন এতে দিয়ে দিব সামান্য আদা কুচি। আদা কুচিটা দেওয়াতে এই আচারে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আবারও সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে নিতে হবে এবং সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিনেগার দেওয়ার কারণে আমগুলা নরম হবে কিন্তু ভেঙে যাবে না, আর অনেকটা স্বচ্ছ হয়ে যাবে। এখন এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর আবারও একটু মিক্স করে নিব। আমগুলাকে খুব বেশি নাড়া যাবে না, এতে আমগুলা ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপের মতো চিনি। এই আচারে চিনিটা একটু বেশি লাগে। এখন চিনির সাথে আবারও আমটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমগুলো খুব আলতো হাতে নাড়তে হবে, আর ভিনেগার দেওয়ার কারণে আস্তে আস্তে আমগুলা স্বচ্ছ হওয়া শুরু করবে। এখন আমগুলাকে শিরার মধ্যে রেখে আরো কিছুক্ষণ ঢেকে জাল করে নিব। এই তো আচারটা আমার প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর 2-3 মিনিট নেড়ে আচারটাকে নামিয়ে ফেলবো। এই আচারটা ঠান্ডা করে কাঁচের বয়ামে সংরক্ষণ করে কিন্তু সারা বছর খেতে পারবেন। রেসিপিটা কিন্তু খুব সহজ, মাত্র 2-3টা উপকরণে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন কাশ্মীরি আচার। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও অনেক মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি অল্প করে বানিয়েছিলাম আর এটা একদিনই শেষ হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।